बोलो श्रीमद्भागवत महापुराण की जय। बोलो व्यास देव जी महाराज की जय। बोलो सुखदेव जी महाराज की जय। बोलो वृंदावन बिहारी लाल की जय। बोलो राधा रानी सरकार की जय। बोलो तुलसी महारानी की जय। बोलो हरिनाम सेवा समिति की जय। जय जय श्री राधे श्याम निताई गौर प्रेमानंदी हरि हरि बोल। वंदे अहं श्री गुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनं सहितं श्रीकृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोल भक्तवत्सल भगवान की जय। आमी सर्वप्रथम आमार गुरुदेव परम पूज्य परिव्राजक आचार्य त्रिदंडी स्वामी ओम भक्ति प्रसाद विष्णु गोस्वामी महाराज आमी गुरुदेवेर चरणे असंख्य कोटि दंडवत प्रणाम करी एवं अहेतुकी कृपार कामना करी। तत्पश्चात এই মঠের आचार्य हरिनाम सेवा समितिर जे आचार्य कृष्ण बंधु महाराज सुभाष मामार चरणे आमार अनंत कोटि दंडवत प्रणाम। उनी आमार शिक्षा गुरु उनार चरणे दंडवत प्रणाम करी एवं उनार अहेतुकी कृपा प्रार्थना करी एवं
জগৎবন্ধু সুন্দর, ওনার চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং মহানাম ব্রত ব্রহ্মচারী ওনার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, আমি ওনার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম করি এবং অহেতুকি কৃপার প্রার্থনা করি। তৎপশ্চাৎ উপস্থিত ভাগবত সভায় শ্রোতাবিন্দু, আপনাদেরও চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম রইল। হরে কৃষ্ণ। কালকে আমরা শ্রবণ করেছিলাম অন্তিমে ধ্রুব মহারাজের কথা, ধ্রুব চরিত্র। ব্রহ্মার পুত্র হলেন মনু, মনু মহারাজের পুত্র হল উত্তানপাদ এবং উত্তানপাদের পুত্র হল ধ্রুব মহারাজ। ধ্রুবের পাবন চরিত্র কালকে শ্রবণ করেছি। এবার ধ্রুব বংশে রাজা হলেন অঙ্গ। অঙ্গ মহারাজ পরম বৈষ্ণব, পরম ভাগবত ধর্মজ্ঞ অঙ্গ মহারাজ। কিন্তু কালক্রমে সময়ের প্রভাবে অঙ্গ মহারাজের যে পুত্র দুষ্টু হয়ে গেল, বদমাশ হয়ে গেল। অঙ্গ মহারাজের পুত্রের নাম হলো বেন। এত দুষ্টু, এত অত্যাচারী, সাধু ব্রাহ্মণদের প্রতি অত্যাচার করে, বাচ্চাদেরকে প্রাণে মেরে ফেলে। তার অত্যাচার দেখে অঙ্গ মহারাজ, বেনের পিতা অঙ্গ মহারাজ একদিন ঘর ছেড়ে চলে গেলেন রাত্রিকাল। কোথায় চলে গেলেন আর খোঁজ পাওয়া গেল না। রাজা হলো বেন। বেন রাজা হয়ে আরো দুগুণা অত্যাচার করতে লাগলো। তার অত্যাচারে প্রজাগণ, সাধুগণ, ব্রাহ্মণগণ ভয়ভীত হতে লাগলেন। সাধুরা রাজা বেনকে বোঝানোর জন্য আসলেন। সাধুদেরকে বলতে লাগলেন উল্টা, বলে তোমাদের বুদ্ধি খারাপ হয়েছে। আমি রাজা, এই দেশের রাজা, আমি ভগবান। যদি পূজা করতে হয় আমার পূজা করো, যদি যজ্ঞ করতে হয় আমার নামে যজ্ঞ করো, আমি ভগবান। আর যদি জয়কারা দাও, বেন ভগবান বলে জয়কারা দিবে। এইভাবে বলতে লাগলেন। মুনি ঋষিগণ ক্রোধিত হয়ে হুঙ্কার ভরলেন, রে বেন, তোর মৃত্যু হয়ে যাক। এই সমস্ত ঋষি মুনির হুঙ্কারে, অভিশাপে বেনের মৃত্যু হয়ে যায়। যখন বেনের মৃত্যু হয়ে গেল, বেনের মাতা সুনিতা সে বেনের শরীরকে নষ্ট করলেন না, তেলের মধ্যে রেখে দিলেন। তেলের মধ্যে রেখে দিলেন। এবার বেনের মৃত্যুর পর রাজ্যে অকাল আর চুরি ডাকাতি হতে লাগলো। চোর বেড়ে গেল, চোর দিনের বেলায় চুরি করতে লাগলো। চারদিকে অত্যাচার। বেন শাসন ভালো করত। কেউ যদি তার রাজ্যে চুরি করতো তার হাত কেটে দিত, পা কেটে দিত, না হলে মৃত্যুদণ্ড দিত। এই জন্য বেন রাজা থাকাকালে
চুরি হতো না, ডাকাতি হতো না। মুনি ঋষিগণ আবার সেই রাজধানীতে আসলেন। বেনের মা সুনিতাকে বললেন, কি বেনের শরীর কোথায়? বলে, আমি রেখে দিয়েছি জড়িবটির দ্বারায়, ওষুধের দ্বারায় তেলে সুরক্ষিত রেখেছি। বেনের শরীরকে এনে দিলেন সুনিতা, বেনের মাতা। সেই শরীরকে মন্থন করলেন ঋষি মুনিগণ। যখন মন্থন করলেন, সেখান থেকে এক বাউনা পুরুষ প্রকট হলো, দেখতে ছোট্ট। সে বেনের যে শরীরে যে পাপ ছিল, সেই পাপেই সেই পুরুষ প্রকট হলো। তাকে মুনি ঋষিগণ বললেন কি, তুই চলে যা, জঙ্গলে চলে যা। সে জঙ্গলে থাকতে লাগলো। আবার মন্থন করা শুরু করলেন বেনের শরীর। যখন বেনের শরীর মন্থন করতে লাগলেন, কি দেখা গেল? সুন্দর এক স্ত্রী পুরুষের যে জোড়া, সেই জোড়া প্রকট হলো। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। নাম কি? পৃথু, পৃথু মহারাজ, ভগবান নারায়ণের অংশ। পৃথু মহারাজ অংশ অবতার। পৃথু মহারাজের যখন অবতার হলো, সমস্ত ঋষি মুনিগণ খুশি হলেন, এবং সাথে অর্চি মহারানী ও লক্ষ্মী দেবীও প্রকট হয়েছিলেন, খুব খুশি হলেন। এবার পৃথু মহারাজ রাজ্য করতে লাগলেন। পৃথু মহারাজ রাজ্য করতে লাগলেন। অথ তস্য পুনর্বিপ্রের পুত্রস্য মহিপতেঃ বাহাভ্যাম মানাভ্যাম মিথুনম সমপত্যত। এই বেনের শরীর থেকে ভগবান প্রকট হলেন। ভগবান প্রকট হয়ে এবার দেখলেন চারদিকে অকাল পড়ে রয়েছে, অকাল। প্রজাগণ না খেয়ে মরছে। হাতে তীর ধনুষ নিলেন, তীর ধনুষ বাণ নিয়ে পৃথিবীকে শাসন করতে লাগলেন। রে পৃথিবী, রে দুষ্টা, আমার প্রজাগণ না খেয়ে মরছে, অকাল পড়ে আছে, তুমি ফল দিচ্ছ না, ফুল দিচ্ছ না, তুমি অন্ন প্রদান করছো না, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। এভাবে যখন পৃথু মহারাজ বলতে লাগলেন, পৃথিবী মা এসে শরণাগতি করলেন পৃথু মহারাজের। বলে, মহারাজ আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করুন। বলে, তুমি অন্ন কেন প্রদান করছো না, অন্ন শস্য কেন প্রদান করছো না? বলে, আমি এই জন্য অন্ন, জল এবং ফল ফুল এই জন্য দিচ্ছি না, দুরাচারীর সংখ্যা বেড়ে গেছে। দেখুন, পৃথিবী মাতাও অন্ন জল দেওয়া বন্ধ করে দেয়, ফল ফুল দেওয়া বন্ধ করে দেয়। কখন? যখন দুরাচার হতে লাগে পৃথিবীতে, দুরাচারীদের সংখ্যা বেড়ে যায়, অত্যাচারীদের সংখ্যা বেড়ে যায়, যখন বন্ধ করে দেয়। বলে, এই জন্য আমি ফল ফুল কিছুই, শস্য ধান্য আদি কিছুই দিচ্ছি না, দুরাচারীরা খাবে আর পাপ করবে। বলে, না, তোমাকে দিতে হবে, আমি ধর্মের প্রতিষ্ঠা করব, এখন থেকে তোমাকে দিতে হবে। বলে, মহারাজ আমি যদি দিতে পারি, আমি সমস্ত অন্ন ধান এবং শস্য ফল ফুল সবকিছু দিতে পারি, কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। বলে, কি কাজ? বলে, আপনাকে দহন করতে হবে। আমি গৌ রূপ ধারণ করব, আর আপনি দহন করে সে নেবেন যা ধান্য শস্যের প্রয়োজন, অন্ন জল ফল ফুলের প্রয়োজন। তখন
পৃথু মহারাজ কি করলেন? সমস্ত ঋষিদের ডাকলেন, ডেকে বললেন, আপনারা পৃথিবী মাতার কাছ থেকে দহন করুন, যা প্রয়োজন আপনাদের। ঋষিগণ কি করলেন? বৃহস্পতিকে বাছুর বানালেন। স্বর্গের যে গুরু বৃহস্পতিকে বাছুর বানিয়ে বৈদিক জ্ঞানকে দহন করলেন, বেদ জ্ঞানকে দহন করলেন, শাস্ত্রের জ্ঞানকে দহন করলেন। দেবতারা ইন্দ্রকে বাছুর বানালেন। ইন্দ্রকে বাছুর বানিয়ে কি করলেন? সোমরস আর অমৃত দহন করলেন। অসুরগণ প্রহ্লাদকে বাছুর বানালেন। প্রহ্লাদকে বাছুর বানিয়ে কি করলেন? পৃথিবী মাতার কাছে সুরা আদি, মদিরা আদি দহন করলেন। গন্ধর্বগণ বিশ্বা বসুকে বাছুর বানালেন। বাছুর বানিয়ে কি করলেন? মধুর সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতকে দহন করলেন। যারা সিদ্ধ ছিল, যোগী ছিল, তারা কি করলেন? বলে কপিল মুনিকে বাছুর বানিয়ে যোগ শক্তি দহন করলেন। অর্থাৎ যা যা প্রয়োজন সবকিছু পৃথিবী মাতার থেকে দহন করা হলো। পৃথু মহারাজ 100 অশ্বমেধ যজ্ঞ করেন। সেই যজ্ঞে ভগবান প্রকট হয়, ভগবান বিষ্ণু প্রকট হয়ে দর্শন দিলেন এবং বলতে লাগলেন, পৃথু, তুমি আমার কাছে কি চাও? কি চাও? যা চাইবে তাই পাবে। পৃথু মহারাজ কি চাইলেন ভগবানের কাছে? মন দিয়ে শ্রবণ করুন। ন কাময়েনাথ তৎপয়হং ক্বচিন নায়ত্র युष्म चरणाम्बुजासवः महत्मन्तर्हृदयान् मुखच्युत विधत्स्व कर्णायुत मे समे बरः। পৃথু মহারাজ ভগবানের কাছে কামনা করছেন, প্রার্থনা করছেন যে প্রভু, আমাকে যদি তুমি বর দিতে চাও, এই বর দাও। বলে কি বর? বলে আমার 10,000 কান চাই, 10,000 কান দিয়ে দাও। বলে 10,000 কান নিয়ে তুমি কি করবে? বলে হরি কথা শ্রবণ করব, হরি কথা শ্রবণ করব, হরি কীর্তন শ্রবণ করব। দশ 10,000 কান চাইলেন। একটি কান নয়, দুটি কান নয়, 10,000 কান। আমরা দুটি কান দিয়েই শুনতে চাই না হরি কথা। আর পৃথু মহারাজ 10,000 কান চাচ্ছে। এবার 10,000 কান যদি ভগবান দেয়, পুরা শরীরে কানে কান হয়ে যাবে। ভগবান কি করলেন? 10,000 কানের যে শ্রবণের শক্তি, সেই শক্তিকে 2 কানের মধ্যেই প্রদান করলেন। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। পৃথু মহারাজের ঘরে একদিন সনক সনন্দন সনাতন সনত কুমার আসলেন। যখন সনকাদি আসলেন, পৃথু মহারাজ প্রণাম করলেন এবং হাত জোর করে বলতে লাগলেন, ব্যাল আলয় ধ্রুমাবেতে রিক্তাখিল সম্পদ यद गृहास तीर्थ पादीय पाद तीर्थ विवर्जिता। ব্যাল আলয়, ব্যাল শব্দের অর্থ হচ্ছে সর্প, মানে সাপ।
আলয়, আলয় শব্দের অর্থ হচ্ছে ঘর, বাড়ি। ব্যাল মানে ভয়ঙ্কর সর্প, ব্যাল মানে যেই ঘরে সাধু সন্ত যায় না, যেই ঘরে সাধু সন্তের, সাধুদের, বৈষ্ণবদের চরণ ধুলি পড়ে না, সেই বাড়িটা, সেই ঘরটা কিরকম? বলে সর্পের ঘর, ব্যাল আলয়, সর্পের ঘর, সর্পের ঘর সেটা। ভক্তদের চরণ যেই ঘরে পড়ে না, যেই বাড়িতে পড়ে না, এই জন্য ভক্তদেরকে এবং শ্রদ্ধাবানদেরকে কি করতে হয়? বৈষ্ণবদেরকে ঘরে নিয়ে গিয়ে কীর্তন করাতে হয়, না হলে সেই ঘরটা সর্পের আলয়। মানে কিরকম? যেমন চন্দন বৃক্ষ হয়, দক্ষিণ ভারতে চন্দনের বৃক্ষ হয়, সে চন্দন বৃক্ষ যখন পেকে যাবে সেখানে সাপ যাবে, সাপ গিয়ে কি করবে? ওই চন্দন বৃক্ষে পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে, চন্দন বৃক্ষকে ছাড়বে না, সেখানে হাজার সংখ্যায় সাপ চিপকে থাকবে বৃক্ষের সাথে। আর যারা চন্দন বৃক্ষ কাটতে যায় বা চন্দন পাওয়ার জন্য জঙ্গলে যায়, তো সেই বৃক্ষে আর যায় না তারা, ভয়ে। বলে সেই বৃক্ষের মতো সেই ঘর, যে ঘরে, যে গৃহে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। আজকে আমরা একটু, এই যে বাচ্চাটা রয়েছে হরিনারায়ণ, হরিনারায়ণ, এই হরিনারায়ণের মুখে 5 মিনিট হরিকথা শ্রবণ করব। বাচ্চাদেরও একটু অভ্যাস হোক, হরিভক্তি প্রচার যেন করতে পারে। আপনারা শ্রবণ করবেন। वृंदावन बिहारी लाल की जय। बोलो सत्य गुरुदेव महाराज की जय हो। भगवान चैतन्य महाप्रभु की जय। यत् फलं नास्ति तपसा न योगेन समाधिना तत्फलं लभते सम्यक कलो केशव कीर्तनात्। अर्थात इस घोर कलिकाल में ना कोई तपस्या करते हैं, ना कोई यज्ञ करते हैं, और ना कोई समाधि करके जो फल हमें प्राप्त नहीं होता है, वो फल वो फल हमें संकीर्तन से ही वो प्राप्त हो जाता है। हरे नाम संकीर्तन से ही हमें वो फल प्राप्त होता है। সবাই আমার সঙ্গে হরে কৃষ্ণ বলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই বলো এখানে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे राम 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 हरे हरे राम राम हरे हरे। बोलो भक्तवत्सल भगवान की जय। যে ঘরে বৈষ্ণবের পদধূলি পড়ে না, সেই ঘর হলো সর্পের ঘর, সর্পের আলয়। পৃথু মহারাজ সনকাদির চরণে নিবেদন করলেন, হে ঋষিগণ, আমাকে
দিব্য জ্ঞান প্রদান করুন। যখন দিব্য জ্ঞানের জন্য নিবেদন করলেন, তখন সনকাদি শাস্ত্রের যে নিচড়, শাস্ত্রের যে জড়, সেই কথা শোনালেন।